কাক বেশি ডাকলে নাকি মানুষ মারা যায়, একথা কতটুকু সত্য? আমার 25 বছর বাচ্চা হচ্ছে না, আমি কি টেস্ট টিউব বেবি নিতে পারবো? কিস্তিতে পণ্য কেনা কি জায়েজ হবে? কিস্তিতে কিনলে কিছু সুদও তো দেয়া লাগে। মেয়েরা যদি বাসায় গেঞ্জি পরে নামাজ পড়ে তাহলে নামাজ হবে কিনা? কুকুর পাললে কি গুনাহ হয়? মেহেদি পরা অবস্থায় ওযু হবে কিনা? হাতে তালি দেওয়া ইসলামে জায়েজ আছে? সুরাইয়া নিশু আপনি লিখেছেন, কুকুর পাললে কি গুনাহ হয়? কুকুরটি আমাদের উপকার করে, অচেনা কাউকে রাতে ঢুকতে দেয় না বাড়িতে। কুকুর পাললে গুনাহ হয়, ব্যাপারটা এরকম নয়। কোরআন হাদিসে কোথাও এরকম কথা নেই যে কুকুর পাললে গুনাহ হয়। হ্যাঁ, কুকুরকে ঘর বাড়িতে মানুষের মতো করে রাখা এটা হাদিসে নিষিদ্ধ। শয়তান কুকুরের আকার ধারণ করে, নানা কারণ আছে। ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না যেখানে কুকুর থাকে এবং কোনো প্রাণীর ছবি আঁকা থাকে বা ভাস্কর্যতে থাকে প্রাণীর। যদি কুকুর আমাদের বাড়ির আঙ্গিনার মধ্যে, ঘরের বাইরে, গেটের আশেপাশে কোনো কক্ষে থাকে এবং পাহারাদারির কাজ করে, সেটা অবশ্যই জায়েজ আছে। কুকুর দিয়ে শিকার করা, কুকুর দিয়ে পাহারাদারির কাজ করা, এগুলো জায়েজ আছে। এবং সেই সব বিবেচনায় কুকুরের প্রতি সদয় হওয়া, তাকে খাবার দেয়া, চিকিৎসা করানো, এগুলো সবগুলো শুধু জায়েজ নয়, বরং নিয়তের ভিত্তিতে সেগুলো সবের কাজও হতে পারে। অতএব কুকুর পালা এটা কোনো নিষিদ্ধ বিষয় নয়। কুকুরকে বাসা বাড়িতে রাখা নিজেদের মতো করে জাস্ট শখের বসে, সেটা নিষিদ্ধ। তবে হ্যাঁ, কুকুর যদি আপনার কোনো উপকারে নাও আসে, তারপর আপনি কুকুরকে যদি উপকার করেন তো আপনি সওয়াব পাবেন। সেই ঐতিহাসিক ঘটনা আমরা কেনা জানি যে একজন নারী ব্যভিচারিণী ছিলেন, তিনি একটি পিপাসার্ত তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করিয়ে আল্লাহর কাছে জান্নাত পেয়েছেন, নাজাত পেয়েছেন। অতএব আমরা কুকুরের সহযোগিতা উপকার যেমন করতে পারি, তেমনিভাবে আমার বাসা বাড়ির কাজে, তাদেরকে পাহারাদারির কাজ ইত্যাদি তাদেরকে আমরা রাখতে পারি, কিন্তু বাসার ভেতরে রাখাটা হাদিসে নিষিদ্ধ। সামিল সরকার সোয়াদ আপনি লিখেছেন, মেহেদি পরা অবস্থায় ওযু হবে কিনা? হ্যাঁ, অবশ্যই হবে। মেহেদি পরার কারণে ওযুর কোনো ক্ষতি হবে না, কারণ মেহেদি এটা আমাদের মানে আমাদের শরীরের উপর, আমাদের ত্বকের উপর আলাদা কোনো প্রলেপ তৈরি করে দেয় না, আলাদা কোনো লেয়ার সৃষ্টি করে না। অতএব মেহেদি লাগানোর পর হাতে পায়ে আমরা ওযু করতে পারবো, কোনো অসুবিধা হবে না ওযুর জন্য। তবে নেইল পলিশ ইত্যাদি যদি হয় সেটা কথা ভিন্ন, কারণ সেটা আলাদা প্রলেপ তৈরি করে। আর মেহেদির ক্ষেত্রে একটা কথা আমাদেরকে জেনে রাখতে হবে যে বাজার থেকে যে আর্টিফিশিয়াল মেহেদি পাওয়া যায় সেগুলো আমরা লাগালে ওযু হবে কিনা? এর উত্তর হলো সেগুলো লাগালেও আমাদের হাতে পায়ে ওযু করতে পারবো আমরা, গোসল হবে, ওযু হবে। যদিও সেগুলো মনে হয় যে খসে খসে পড়ে, আলাদা প্রলেপ আছে বলে মনে হয়, কিন্তু এটা নিয়ে আমরা যতটুকু ঘাটাঘাটি করেছি তাতে আমাদের কাছে পরিষ্কার হয়েছে যে এটা মূলত কেমিক্যালের কারণে চামড়ার উপরের একটা লেয়ার খসে পড়ে, এটা আলাদা কোনো আবরণ নয় যেটা ত্বকের উপরে তৈরি হয়। অতএব আর্টিফিশিয়াল যে মেহেদি বাজারে পাওয়া যায়, বাটি মেহেদি ইত্যাদি, সেগুলো ব্যবহার করলে ওযু হয়ে যাবে, গোসল হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এটা নিয়ে আমাদের আগের ফতোয়া ছিল, বা আগে আমরা এটা নিয়ে বলেছিলাম যে এটা হবে না, এর কারণে ওযু হবে না যদি আর্টিফিশিয়াল মেহেদি পরেন, কিন্তু সেটা আমরা প্রত্যাহার করেছি এবং আমাদের পরবর্তী পড়াশোনা, জানাশোনা, এটা নিয়ে ঘাটাঘাটি থেকে প্রমাণিত হয়েছে যে অন্যান্য ওলামায়ে কেরাম ফতোয়া আছে যে আর্টিফিশিয়াল মেহেদি পরলেও, ব্যবহার করলেও ওযু হবে। মারুফ হাসান লিখেছেন, হাতে তালি দেওয়া ইসলামে জায়েজ আছে কিনা? দেখুন, আনন্দ প্রকাশের জন্য আমরা অনেকে হাতে তালি দিয়ে থাকি। হাতে তালি দেওয়া এটা ইসলামের শরিয়াত দৃষ্টিকোণ থেকে প্রশংসনীয় কোনো কাজ নয়। তবে মেয়েরা ইমামের সাথে যখন জামাতে সালাত আদায় করবেন, পেছন থেকে লোকমা দেওয়ার জন্য তারা এইভাবে হাতের পিঠ এবং অন্য হাতের তালুতে আঘাত করে তারা ইমামকে সতর্ক করবেন। এটি হাদিস দ্বারা প্রমাণিত। এর বাইরে সাধারণত যে হাতে তালি আমরা এভাবে দিয়ে থাকি অনেকে, এই হাতে তালিটা শরিয়া দৃষ্টিকোণ থেকে প্রশংসনীয় কোনো কাজ নয়। এর অন্যতম প্রধান কারণ হলো যে এটি অন্য ধর্মাবলম্বী মানুষদের সাথে আপনার সাদৃশ্য হয়। আর বিশেষ করে আরব জাহিলি যুগে আপনার মক্কার মুশরিকরা তারা বাইতুল্লাহর পাশে যে সালাত আদায় করতে করেন, এটা তারা সে সম্পর্কে বলেছেন, সেটা ছিল তাদের মুকা এবং তাসদিয়া, অর্থাৎ হাতে তালি দেওয়া এবং শীষ দেওয়া, এটা দিয়ে তারা ইবাদত করত। তো একজন মুসলমান হিসেবে আমরা কাউকে সাহস দেওয়ার জন্য মাশাআল্লাহ বলবো, আমরা অন্য কোনো ভাষায়, অন্য কোনো শব্দ দিয়ে তাদেরকে আমরা উৎসাহ দিতে পারি, কিন্তু হাতে তালি দেওয়া এর শরীরের দৃষ্টিকোণ থেকে প্রশংসনীয় কাজ না। কিন্তু কেউ যদি হাতে তালি দেন এতে হারাম হবে, ব্যাপারটা ওই পর্যায়েরও কিন্তু না। আরিয়ান খান নাহিদ আপনি লিখেছেন, আমাদের এলাকায় বলে কাক বেশি ডাকলে নাকি মানুষ মারা যায়, একথা কতটুকু সত্য? কাক বেশি ডাকলে মানুষ মারা যায় এরকম কোনো কথার কোনো ভিত্তি নাই, সম্পূর্ণ কুসংস্কারাচ্ছন্ন একটি বিশ্বাস। অনেক কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাস এখনও আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে আছে, এগুলো আমাদেরকে দূর করতে হবে। মুসলমানের বিশ্বাস হতে হবে
কোরআন এবং হাদিস ভিত্তিক, ওহী ভিত্তিক, কিংবা আপনার অভিজ্ঞতার আলোকে প্রমাণিত। নিছক লোকের মুখে শোনা এবং ধারণাভিত্তিক কথা এটাকে বিশ্বাস করবে না মুসলমান। যদি করেন তাহলে সেটা তার ইমানের ঘাটতি এবং ইমানের দুর্বলতা, ইসলাম সম্পর্কে অজ্ঞতার প্রমাণ হবে, এবং সেটা কোনো কোনো ক্ষেত্রে শিরকে পর্যবসিত হতে পারে। জেসমিন আলম আপনি লিখেছেন, আমার 25 বছর বাচ্চা হচ্ছে না, আমি কি টেস্ট টিউব বেবি নিতে পারবো? টেস্ট টিউব বেবি নেওয়াটা অনেক শর্ত সাপেক্ষে জায়েজ। এর ভিতরে অন্যতম প্রধান শর্ত হলো যে স্বামী স্ত্রী পরস্পরের আপনার ডিম্বাণু স্বীকরণী হতে হবে, অন্য কারোরটা হতে পারবে না। দ্বিতীয়ত হলো এটা আপনার এটা করতে গিয়ে আপনার হস্তমৈথুন অথবা পরপুরুষ বা পরনারী তাদের কাছে আপনার পর্দাহীনতা বা সতর্কহীনতা যেটা সেটা হতে পারবে না। এরকম বিভিন্ন শর্ত সাপেক্ষে যদি স্বামী স্ত্রী পরস্পরের ডিম্বাণু শুক্রাণু সংগ্রহ করা যায় এবং টেস্ট টিউব বেবি নিতে চান তাহলে সেক্ষেত্রে নিতে পারেন। অনেকগুলো শর্ত আছে এক্ষেত্রে। সাকলাইন আলভি আপনি লিখেছেন, কিস্তিতে পণ্য কেনা কি জায়েজ হবে? কিস্তিতে কিনলে কিছু সুদও তো দেওয়া লাগে। কিস্তিতে কিনলে একটু বেশি দাম দেওয়া লাগে অনেক সময়, এটা সুদ হিসেবে বিবেচিত হবে না। কোনো জিনিস নগদে কিনলে একরকমের দাম, কিস্তিতে কিনলে দাম বেশি। এই বেশির কারণে এটাকে আমরা অনেকে সুদ মনে করি, এটা সুদ বলা যাবে না। কিস্তিতে সাহাবা একরাম কিনেছেন, কেনাবেচা করেছেন, এবং সেটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন এমন কোনো কথা আমরা জানি না। এবং সেখানে কোনো শর্ত যে তিনি দিয়েছেন যে কিস্তিতে কিনলে আপনার সেটা হতে হবে, আপনার মূল দামের মতো হইতে হবে, কিস্তিতে কিনলে কেনাবেচা করলে কম বেশি হতে পারবে না, এরকম কোনো শর্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেননি। বিধায় এটিকে জায়েজ বলেছেন বিজ্ঞ ওলামা একরাম। বিধায় কিস্তিতে কেনাবেচা করাতে কোনো মৌলিকভাবে অসুবিধা নেই। শারমিন আক্তার অমি আপনি লিখেছেন, মেয়েরা যদি বাসায় গেঞ্জি পরে নামাজ পড়ে তাহলে নামাজ হবে কিনা? গেঞ্জি পরলেন না কি পরলেন সেটা ইস্যু না, ইস্যু হলো যে পর্দা নামাজের যে সতর, সে সতরটা ঢাকা হলো কিনা। মাথা থেকে পা পর্যন্ত আপনাকে ঢাকতে হবে। ভেতরে গেঞ্জি পরলেন কিন্তু উপরে আপনি মোটা কাপড় দিয়ে ঢেকে নিলেন, বাস, তাহলে আপনার নামাজ হয়ে যাবে। ভেতরে কি আছে সেটা ইস্যু না, ইস্যু হলো যে আপনার নামাজের জন্য মুখমণ্ডল এবং 2 হাতের কবজি ছাড়া পুরো শরীরটা ঢেকে ফেলতে হবে চুল সহ, সেটা আপনি করেছেন কিনা কোনো কাপড় দিয়ে।